জানো বড় আপা, মনটা কেমন যেন একটা খায় খায় করছে। একটা কিছু খেলে ভালোই হতো। কি খাবি বলতো? সন্ধ্যাবেলা কিছু নাস্তা বানিয়ে দেবো। পেঁয়াজু খাবি? আরে ধুর, পেঁয়াজু করতে গেলেই তো এক্ষুনি এক গাদা সময় লাগবে। তখন দেখা যাবে আর সন্ধ্যার নাস্তা হচ্ছে না, একেবারে রাতের ডিনারের সময় হয়ে গেছে। না, দুজনে মিলে হাতে হাতে করলে অত সময় লাগবে না যদিও। না গো বড় আপা, এখন আর রান্নাঘরে যেতে ভালো লাগছে না। একটু পরে তো আবার রাতের রান্নাটা করতে যেতে হবে, তাই এখন আর যাবো না ভাবছি। তাহলে কি আর করা যায় বলতো? তোর ভাইকে ফোন করব, আসার সময় কিছু নিয়ে আসতে বলবো। সে তো তোমার দেবরও নিয়ে আসতে পারবে, কিন্তু ওদের তো আসতে রাত হয়ে যাবে। হুম, সেটাও ঠিক। তাহলে দাঁড়া, আমি দেখছি কিছু একটা ব্যবস্থা করতে পারি কিনা। আরে, আর কারো কোথাও যেতে হবে না, চলে এসেছে গরম গরম আলুর চপ আর সাথে আছে পেঁয়াজু। আরে তুলি, তুই তুই কোথা থেকে আনলি আলুর চপ পেঁয়াজু? আমাদের পাড়ার মোড় থেকে একেবারে গরম গরম নিয়ে এসেছি। একদমই তাই। সত্যি তুলি, তুই যে আমাদের কথা শুনে অত দূরে ছুটে যাবি চপ পেঁয়াজু কিনতে, আমরা তো ভাবতেই পারিনি। না, আমি একা যাইনি তো, দাদুকে নিয়ে গিয়েছিলাম। তোমরা নাস্তা খাবে বলেছিলে না, তাই তো আমি দাদুকে ডেকে নিয়ে গিয়েছিলাম। আরে বাস, দারুণ ব্যাপার তো। মুড়ির সাথে গরম গরম চপ পেঁয়াজু, ওহ, সন্ধ্যের নাস্তাটা জমে যাবে একেবারে। কি বলো বড় আপা? একদমই তাই। সত্যি তুলি, তুই যে আমাদের কথা শুনে অত দূরে ছুটে যাবি চপ পেঁয়াজু কিনতে, আমরা তো ভাবতেই পারিনি। আরে এটা তো আমার মেয়ে, মায়ের ইচ্ছা পূরণ করার জন্য ও সব সময় প্রস্তুত থাকে। তাই তো ময়না পাখি, আয় আয়, উঠে বস। ও বড় আপা, তুমি যাও মুড়ি নিয়ে এসো তাড়াতাড়ি। হ্যাঁ রে ছোট, আনছি। কিন্তু বাবা খাবে না? বাবাকেও তাহলে এখানে ডাকি। না গো বড় কাকি, দাদু বলল আমার ওই সব খেলে গ্যাস হয়, আমি খাবো না, তোরা গিয়ে খা। ও আচ্ছা, ঠিক আছে, আমি গিয়ে আনছি। এই সময় আমার ছেলেটা থাকলে কত ভালো হতো বলতো ছোট। এই চপ পেঁয়াজু ওর ভীষণ পছন্দের ছিল। ওকে ফেলে ভালো মন্দ খেতে খুব খুব কষ্ট হয় রে ছোট। হ্যাঁ গো বড় আপা, ঠিক বলছো। আমাদের জামালটা চপ মুড়ি খেতে খুব ভালোবাসতো। সত্যি, ওকে আমরা খুব মিস করি। বিদেশে গিয়ে কি খাচ্ছে, কি পড়ছে, কি জানি। আর খাওয়া, তার কি এখন আর এইসব খাওয়া পছন্দ হবে? বিদেশে গিয়ে হয়তো এখন এসবের স্বাদ ভুলেই গিয়েছে। ওখানে তো সব বিদেশে বিদেশি খাবার, কি সব ছাইপাশের নাম বলে, আমি মনে রাখতে পারি না ওসব। হ্যাঁ, সে তো হবে। ওখানে তো আর এইসব দেশের খাবার ঠিক মতো পাওয়া যায় না, তাই ওইসবের অভ্যাস করে নেওয়াটাই ভালো। ও বড় মা, দাদা ভাই কবে আসবে বলো তো? দাদা ভাইকে দেখতে খুব ইচ্ছা করছে। তা কি আর আমি জানি রে মা। দেখি বাবুর কবে দেশে ফেরার সময় হয়। শুধুই তো ভিডিও কলে দেখে মনকে শান্ত রাখতে হয়, সামনাসামনি দেখার আর উপায় কোথায়? আচ্ছা ঠিক আছে ভাবি, তুমি আর মন খারাপ করো না। আমাদের ছেলে যে বিদেশে গিয়ে তো বড় একটা চাকরি করছে, সেটাই তো সব থেকে গর্বের বিষয়। পাড়ার কটা ছেলে এত বড় জায়গায় পৌঁছতে পেরেছে বলো তো। সত্যি রে, এটাই সবসময় ভাবি। আমার ছেলে একটা রত্ন, আমার ছেলের কোনো তুলনাই হয় না। একদমই তাই। এই রে বড় আপা, রাত হয়ে যাচ্ছে, চলো এবার রান্না করে যাই। না হলে তো দুই ভাই এসে আবার চিল্লাচিল্লি শুরু করে দেবে। হ্যাঁ রে ছোট, চল। তুলি, তুই কিন্তু দাদুর কাছে গিয়ে পড়তে বস। আমি আর তোর মা রান্নাটা করে নিই তাড়াতাড়ি। হ্যাঁ বড় মা, যাও। বাবা, আজকে বড় মাছ রান্না হয়েছে, তোমাকে তাহলে মাছের বড় মাথাটা দিই। আরে না না বড় বৌমা, আমার এখন বয়স হয়েছে, এখন কি আর অত বড় মাছের মাথা খাওয়া যায়? তুমি বরং এই বড় মাছের মাথাটা আমার এই দাদু ভাইকেই দাও, আমাকে মাছের পেটিটা দিলেই হবে। আচ্ছা বেশ, তাই দিই। বাবা, আজকের খবর শুনেছো? আগামী কয়েকদিন ধরে বেশ ভালোই শীত নামবে। হ্যাঁ রে ছোট খোকা, তাই তো দেখলুম।
খবরের কাগজে। শীতকাল তাহলে পুরোপুরি এসেই গেল বল। শীতকাল যে কেন আসে, শীতকালটা আমার একটুও ভালো লাগে না। ঠিক বলেছিস ছোট, আমারও একটুও ভালো লাগে না। সারাক্ষণ শুধু ঠান্ডা পড়ে আর চারদিকে কুয়াশার চাদরে ঢেকে থাকে। বাইরে তেমন একটা বেরোনো যায় না ঠিক মতো। আচ্ছা, এই তোমাদের পছন্দ নয় বলে কি এই শীতকাল আসা বন্ধ করে দেবে? ঋতু তো পরিবর্তন হবেই। তোমাদের পছন্দ না হলেও অনেকের কিন্তু শীতকাল খুব পছন্দের। একদমই তাই বড় ভাই, আমার তো মন্দ লাগে না। বাইরে কুয়াশা আর ঠান্ডা, কম্বল মুড়ি দিয়ে ঘুমাবো, উফ সেই শান্তি। হ্যাঁ, সেই। তোমার ঘুম ছাড়ার কি আছে? ঘুম গড়গড়ে একটা। এই দাঁড়া, কে যেন ফোন করেছে, দেখি। হ্যালো, হ্যাঁ বাবা, বল, খেয়েছিস তো? হ্যাঁ বাবা, খেয়েছি। তোমাদের জন্য একটা সুখবর আছে। সুখবর? এ কি সুখবর? কি হয়েছে বল বাবা, তাড়াতাড়ি বল। আমি আগামী শনিবার বাড়ি ফিরছি বাবা। কি বলছিস? তুই তুই বাড়ি ফিরছিস? আমি ঠিক শুনলাম তো বাবা? সত্যি বলছিস? আলহামদুলিল্লাহ। হ্যাঁ গো বাবা, হ্যাঁ তুমি একেবারে ঠিক শুনেছো। আরে সাথে তোমার বৌমাকেও নিয়ে যাচ্ছি। বলিস কি বাবা? সত্যি? এই দাঁড়া, আমি সবাইকে খবরটা দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে সবাইকে জানিয়ে দিও বাবা। আমি রাখছি, এখন রাখছি, পরে কথা বলবো রে বাবা, পরে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে সবাইকে জানিয়ে দিও বাবা। বাবা, বাবা শুনছো? আমাদের বাড়িতে আমাদের জামাল আসছে। কি বলছিস বড় খোকা? আমার দাদু ভাই সত্যি বাড়ি আসছে? এ তো খুব খুশির খবর। সত্যি? আমার জামাল বাড়ি আসছে? কবে আসবি বললো? এই তো সামনের শনিবারই ফ্লাইটে উঠবে। যাক বাবা, এতদিনে তাহলে অপেক্ষার অবসান ঘটলো আমাদের। জামাল বিদেশ থেকে বাড়ি ফিরছে শুনে তো ভীষণ আনন্দ হচ্ছে। সত্যি গো, মনটা খুশিতে ভরে উঠল। দেশের ছেলে দেশে ফিরছে, এ কি কম আনন্দের কথা? কিন্তু আমার তো চিন্তা একটাই, ছেলে বিদেশ থেকে ফিরছে, তাকে কি খেতে দেব, কোথায় রাখবো? এখানকার জল হাওয়া কি আর ওর এখন ভালো লাগবে? হ্যাঁ, সেটাই একটা ভাবনার বিষয়। আবার সাথে নাকি আমার বৌমাও আসছে। হ্যাঁ, বলো কি? আমাদের বৌমা আসছে? মানে আমাদের বিদেশি বৌমা? হ্যাঁ গো হ্যাঁ, এখানে এসে আবার ওরা বিয়েটা সেরে ফেলবে, সেই চিন্তা ভাবনা করেই আসছে। ও বাবা, কি শুনছি? বিদেশি বৌমা আমাদের গ্রামে আসবে? কি করে চলবো গো আমরা বৌমার সাথে? জানি না কি হবে রে ছোট। বৌমা তো ইংরেজিতে কথা বলে, আর আমি ইংরেজি কিছু বুঝি না। কি করে কথা বলবো রে ওর সাথে? এই শোনো, এই কথা কম বলবে, বেশি কথা বলবে না। চেষ্টা করবে শুধু যা চাইবে হাতের সামনে তুলে ধরতে। শুনেছি বিদেশি মেয়েরা নাকি খুব রাগী হয়, আবার শিক্ষিত। আমাদের খুব সাবধানে চলতে হবে, বুঝলে? এই দেশের মেয়ে থাকতে আমাদের দাদু ভাই যে কেন বিদেশি মেয়ে বিয়ে করতে চাইছে বুঝি না বাপু। এই দেশের মেয়ে বিয়ে করলে কি হতো? দেশের মেয়ে বিয়ে করলে আমরা সবাই মিলে আনন্দ করে দিন কাটাতে পারতাম। কিন্তু না, বিদেশি মেয়ে আনছে। বিদেশি মেয়ে কি আর আমার সাথে দুটো কথা বলতে আসবে? এই বুড়ো ছায়াও বাড়াইতে চাইবে না। তাতে কি হয়েছে বাবা? আমরা তো আছি আপনার সাথে। আমরা দুই ছেলে দুই বউ, আপনার আদরের নাতি, সবাই তো আপনাকে কম ভালোবাসি না? সেখানে আপনার বিদেশি নাতবউ কথা না বললো, তাতে কি হয়েছে? তাছাড়া তারা তো এখানে থাকছে না, দুদিনের জন্য আসবে মাত্র। আপনি অত মন খারাপ করবেন না। শনিবার তো মনে হয় আর বেশি দিন বাকি নেই। তাহলে আমি কি বলি বড় ভাই, জামালের ঘরটা একটু সাজিয়ে দেওয়া হোক। হ্যাঁ, ওসব পুরনো ফার্নিচারগুলো সব বের করে দিয়ে নতুন ফার্নিচারের অর্ডার আমি আজকেই করে দিচ্ছি। হ্যাঁ, তাই তাই দে ভাই। আমার আস্তে আস্তে বয়স বাড়ছে,
এখনকার ছেলেদের পছন্দ অপছন্দ আমার মাথায় ঢুকবে না। তুই আর ছোট বউ বরং ওই দায়িত্বটাই নে। হ্যাঁ, ভালো ভালো দোকান ঘুরে বাছাই করে কিছু জিনিসপত্র কিনবি, তাতে ঘরের সৌন্দর্যটা আরো দ্বিগুণ বেড়ে যাবে। হ্যাঁ বড় ভাই, আপনি অত চিন্তা করবেন না, সেটা আমরা দেখে নেব। এখন তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ি, সবাই কালকে সকাল থেকেই তো কাজের তোড়জোড় শুরু করে দেব। হ্যাঁ রে ছোট, তুই আর ভাই মিলে বাইরের কেনাকাটাগুলো সেরে নিবি, আমি ঘরের দিকটা সামলে নেব। শর্মিলাকে সাথে নিয়ে সব ঘরগুলো ঝাড়মুছ করতে হবে। শর্মিলা, ও শর্মিলা, তাড়াতাড়ি আয় এদিকে, অনেক কাজ আছে শুনছিস? আজকে আমাদের জামাল আসবে। বলেন কি কাকিমা, জামাল ভাই আসছে? বিদেশ থেকে ফিরছে? আরে হ্যাঁ রে হ্যাঁ, আমাদের বিদেশি বৌমাও আসছে। তার ঘর দুয়ারগুলো একেবারে সব চকচকে তকতকে করে ফেলতে হবে, বুঝলি? কোথাও এক বিন্দু নোংরা যেন না থাকে। ঠিক আছে, আপনি যা বলবেন, যেভাবেই বলবেন সেভাবেই করে দিব। কি রে ছোট, তুই তৈরি হয়েছিস? বৌমারা এবার আসলো বলে। হ্যাঁ ভাবি, আমার হয়ে গেছে। বড় মা, আমার এই নতুন জামাটা পরে কেমন লাগছে বলো তো? বিদেশি ভাবির পাশে আমাকে ভালো লাগবে তো? আরে হ্যাঁ রে বাবা হ্যাঁ, তোকে খুব সুন্দর লাগছে। এ কি ভাই, তুই লুঙ্গি পরেছিস কেন আজকে? বিদেশি বৌমার সামনে লুঙ্গি পরে যাবি? আজকে একটা ভালো দেখে প্যান্ট পরতে পারলি না? তোমাকে দেখলে বৌমা কি ভাববে বলো তো? আমিও তো সেই কথা এতক্ষণ ধরে বলে যাচ্ছি তোমার ভাইকে, আমার কোনো কথাই কানে তুলছে না। তাই বলে প্যান্ট পরব? প্যান্ট পরলে আমার কেমন একটা অস্বস্তি বোধ হয়। বাড়িতে প্যান্ট পরে থাকা যায় বলো তো? আরে তাতে কি হয়েছে? বৌমা ঘরে ঢুকে পড়লে তুই প্যান্ট ছেড়ে লুঙ্গি পরে নিবি। এখন একটুখানির জন্য অন্তত প্যান্টটা পরে নে। হ্যাঁ গো বড় কাকা, তোমরা যে কি সব করো না! বিদেশে বইয়ের সামনে কি কেউ লুঙ্গি পরে যায়? তাড়াতাড়ি যাও, গিয়ে প্যান্ট পরে এসো। আরে বাবা কোথায়? বাবা রেডি হয়েছে তো? হ্যাঁ গো ছোট বৌমা, আমি একেবারে রেডি হয়ে চলে এসেছি। আরে বাহ, বাবাকে তো খুব সুন্দর লাগছে। একেবারে জামার কালারটাও খুব খাসা। আমিও চলে এসেছি বুঝলি। তাহলে এবার চলো সবাই, আর দেরি করো না, গেটের সামনে গিয়ে দাঁড়াতে হবে তো নাকি? একেবারে তাই, এই চলো চলো সবাই, আর দেরি করো না। কি গো, বাবাকে হাত ধরে নিয়ে এসো। আরে আমার হাত ধরতে হবে না, আমি একেবারে স্ট্রং আছি, বুঝলে? সত্যিই তাই, এবার চলো সবাই। আরে ওই তো গাড়ি দাঁড়িয়েছে। হ্যাঁ, এবারে নামবে। এই ছোট, এ তো শাড়ি পরা মেয়ে। তাই তো দেখছি ভাবি, এ তো শাড়ি পরে নাচছে। আরে এ তো আমাদের নাচবো তো। মা, অতজনের পায়ে হাত দিয়ে সালাম করতে গেলে তো তোমার কোমর ব্যথা হয়ে যাবে। আরে শর্মিলা কাকি, তুমি অত দূরে দাঁড়িয়ে আছো কেন? এদিকে এসো, এদিকে এসো। তুমি আমাকে চিনে ফেলেছো? আমি তো ভাবলাম হয়তো আমার কথা মনেই নেই তোমার। আরে কি যে বলো না শর্মিলা কাকি, তোমার হাত ধরেই আমি বড় হয়েছি, আর এখন তোমাকেই ভুলে যাব? ভাবলে কি করে তুমি? আরে মা, কাকিমা, তোমরা এত অবাক হয়ে গেলে কেন? কি ভাবছো এমন করে? জামাল, আমাদের বৌমা কি বাঙালি? হ্যাঁ, বাঙালি তো। কেন, দেখে বুঝতে পারছো না? আরে সাবাস বেটা, এই না হলে আমাদের বাড়ির ছেলে। উফ বাবা, যাই হোক, একটা বিরাট চিন্তার হাত থেকে মুক্তি পেলাম। কেন রে তুলি, কি হয়েছে? তোদের আবার কিসের চিন্তা ছিল? উফ বাবা, আমরা তো চিন্তায় পাগল হয়ে গেছিলাম, না জানি কোথাকার কোন বিদেশি মেয়ে আসছে। কেন বিদেশি মেয়ে আসলে কি হতো শুনি? না, ওরা তো আমাদের কথা অতটা বুঝতে পারতো না, আমাদের সাথে ঠিক করে চলতেও পারতো না, তাই ভয় পেয়ে গিয়েছিলাম আর কি। সত্যি কাকিমা, তোমরা তোমাদের ছেলেকে এখনো চিনতে পারলে না? হ্যাঁ, কি ভেবেছো আমি বিদেশে গিয়েছি বলে কি এখানকার আদব কায়দা সব ভুলে গেছি? এখানকার এই মানুষ, মনোমুগ্ধকর পরিবেশ,
আমি এত সহজে ভুলে যাব? এই গ্রাম, এখানকার এই জল হাওয়া, এ কি সব ভোলা যায়? কাকিমা, তাই তো আমি ঠিক করেছি আর কোনোদিন বিদেশ যাব না। এবার বিয়ে করে সারা জীবনের মতো তোমাদের সাথে থেকে যাব। কি বলছিস তুই জামাল? তুই সত্যি বিদেশ থেকে চলে আসবি একেবারে? কিন্তু তোর বিদেশের চাকরি? সে চাকরি আমি ছেড়ে দিয়েছি বাবা। আমি এখানে কিছু একটা কাজ করে নেব। তোমাদের সবাইকে ছেড়ে বিদেশে ওই একা একা পড়ে থাকতে আমার একেবারে ভালো লাগে না বাবা। তুই একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছিস দাদু ভাই। এই না হলে কি আমার দাদু ভাই